ওয়ালাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে থাম্বনেল যে কারণে এ গ্রেড চর্ম নাই, এটা কিন্তু প্রশ্ন, অনেকেরই প্রশ্ন। কেমনে এ গ্রেড হইলেন, ফিসাব কেমনে কইল এ গ্রেড 143 আসনে? আরে ভাই, আমি তো কই 143 আসন কেন, আমি তো 350 আসনে এ গ্রেড। আমি নির্বাচনের আগেও কিন্তু একটা ভিডিও বানাইছি, সেটাতে বলছি যে আমার মতে 300 আসনেই এ গ্রেড। কেন, কিছু কারণও বলছি, এখানে জানাইছি। এবার আসন নির্বাচনের পরেও এ গ্রেডের প্রমাণ দেখেন। আসন যেটা একটা পাইছে 259 আসনে নমিনেশন দিয়া একটি আসন পাইছে, হাসার আর বিদ্রুপ করার কিছু নাই, ঠাট্টা বিদ্রুপের কিছু নাই, কারণ চরমনের ইতিহাসে এরকম। চরমনায় প্রতিষ্ঠাকাল থেকে 39 বছর, সামনে মার্চের 13 তারিখ 39 বছর হবে, এখনো একবার এমপি হয় না, এই প্রথম এমপি হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত। যে দলটা সবসময় তার আশা ছোট, সে বড় কিছু না পাওয়াতে আফসোসের কিছু নেই। যাদের আশা অনেক বড় হয়, ক্ষমতায় এসে যাবো রে, এটা করে ফেলবো সেটা করে ফেলবো, আমরা এখন অনেক বড় দল, মানুষ আমাদেরকে চায়, তাদের আজকে আফসোসের কিছু আছে। চরমনের আফসোসের কিছুই নেই, কেননা চরমনে ভাবেও নাই যে আমি এতগুলো আসন পাবো। কিন্তু বলছে এ গ্রেড 143 নয়, 300 আসনই এ গ্রেড চরমনাই আসন। কারণ হিসেবে নির্বাচনের আগেও বলছি নৈতিক আদর্শিক কারণ। এটার উত্তর কিন্তু ফিসাব চরমনাই। সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছে, সাংবাদিকরা বলছে জামাতের সাথে গেলে তো নিশ্চয়ই আরও আসন পাইতেন। তখন উনি বলছে অবশ্যই বেশি পেতাম, কিন্তু আমার নৈতিক পরাজয় হইতো, আদর্শের পরাজয় হইতো। এখন আমি আসন একটি পাইছি, কম পাইছি, কিন্তু আদর্শের জয় হয়েছে, আলহামদুলিল্লাহ। এর সাথে বড় সান্ত্বনামূলক উত্তর আর কিছু নাই, সাদা সিধে সহজ সরল উত্তর। বেশি পেতাম কিন্তু নৈতিক পরাজয় হইতো, কম পাইছি নৈতিক জয় হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য ওই আফসোস ওই সমস্ত বিষয়, ওই সমস্ত দলগুলার যারা মনে করে যে আমাদেরকে মানুষ এখন চায়, চরমনাই কিচ্ছু হবে না, চরমনাই লাগবে না, ও চলে যাক, আমরা এই ক্ষমতা যেতে পারবো, পরিস্থিতি এখন এমন হয়েছে। তারা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে চরমনাই কোথায় এ গ্রেড। চরমনা যদি 300 আসনে এ গ্রেড না হতো, তাইলে এখন ইসলামিক জোট ক্ষমতায় আইতো, জামাত ক্ষমতায় আসতো। চরমনাই এ গ্রেড না হইলে জামাত ক্ষমতায় আসতো, আর চরমনাই এ গ্রেড জামাতের সাথে থাকলেও ইসলামী জোট ক্ষমতা, তখন আর জামাত ক্ষমতা আসতে বলবো না, জামাতের সাথে জোটের সাথে থাকলে ইসলামিক জোট তখন করতো, সরকার গঠন করতো। এখন বিএনপি গঠন করছে, কারণ 8.5% ভোট ওইখান থেকে বাইরে আসছে, জোটের থেকে বাইরে আসছে। প্রমাণস্বরূপ দেখেন, জামাত ভোট পাইছে 43.9%, চরমনায় পাইছে 8.5%, তাহলে কত 52.4%। বিএনপি পাইছে 46.6%। আসন ভোটের পার্সেন্টে ইসলামিক জোট আগাইছিল ক্ষমতার দ্বার প্রান্তে। আসন যে সমস্ত আসনগুলোতে 10,000, 5,000, 15,000, 20,000 হারছে, এরকম 50-60-এর উপরে আসন আছে যেগুলা চরমনের ভোটগুলো হলে, ওইখানে এই ভোটগুলো অ্যাড করলে তখন এক হইলে জিতে যায়। আসেন এইটা। এর পাশাপাশি আরও একটা বিষয় আছে, সেটা হলো সুইং ভোটার। যারা যেই দল ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, ওই সুইং ভোটারগুলো 10% বা 15%-এর মতো ভোট আছে, ওরা ওই দলেই যায়। মানে ওই ক্ষমতায় আসার সম্ভাবনা তাদের বেশি, তাদেরকে দেয়। অতএব ইসলামিক জোটে এটা পাইতো, কারণ তাদের অবস্থান ভালো ছিল চরমনায় বাইরে হওয়ার আগে। কিন্তু চরমনায় বাইরে যাওয়ার পরে মানুষ দেখছে যে এটা তার ক্ষমতা যাচ্ছে না, তখন ওই ভোটগুলো পাইছে বিএনপি, প্লাস পয়েন্ট। এই জন্য পুরাটা চরমনায় বাইরে যাওয়ার পুরাটা মাইনাস পয়েন্ট জামাতের, আর পুরাটা প্লাস পয়েন্ট বিএনপির। প্রমাণ দেখেন আপনি, 52.4% আর 46.6%। এটা হলো নিম্ন কক্ষে। এবার আসেন উচ্চ কক্ষে। আসনের কথা তো বললামই। আসন এরা সহ থাকলে যেগুলো পাইতো, সুইং ভোটাররা সহ সব মিলে মোটামুটি 200-এর উপরে আসন পাইতো ইসলামিক জোট। সেটা এখন বিএনপি পাইছে 200-এর উপরে আসন। আচ্ছা, ওকে। এবারে আসেন আরও কোথায় এক গ্রেড, এটা হচ্ছে নিম্ন কক্ষে। এবার উচ্চ কক্ষে কীভাবে এক গ্রেড দেখেন। উচ্চ কক্ষে আজকে 46.6% বিএনপির, সেখানে 43.9% জামাতের। তাহলে এখানে 100টা আসন থাকবে উচ্চ কক্ষে, সেখানে 43.9 ধরেন না, 46টি আসন থাকবে জামাতের বা 10 দলীয় জোটে। জামাত বলবো না, শুধু এখানে 10 দলীয় জোটের ভোটের মাধ্যমেই জামাত এতটুকু আসছে। 10 দলীয় জোট পাবে 46টি আসন। একইভাবে বিএনপি পাবে 46টি আসন, ইসলামী আন্দোলন পাবে 8টি আসন। তো এই 8টির সাথে আর 46টার সাথে যোগ করলে তখন হয়তো 52টা। ওই 52টা আসন তাহলে উচ্চকক্ষে যাইয়াও কি
চরমনায় ইসলামিক জোট থাকতো উপরে, তাহলে দুই দিকে তাদের এক গ্রেড ছিল চরমনাই। এখন চরমনায় যখন চলে গেছে তখন নিচে আসার কারণে জামাত পড়ে গেছে নিচে, বিএনপি চলে গেছে 46 জন হওয়াতে তারা তখন উচ্চকক্ষীয় তখন উপরে, যার কারণে বিএনপিকে এক গ্রেড থেকে নিচের দিকে আনার জন্যই এক গ্রেড ছিল চরমনাই। আবার জামাতকে এক গ্রেড থেকে নামায় বি গ্রেডে বানানো, সেটাও ছিল চরমনাইয়ের এক গ্রেডের সাফল্যতা। এই জন্য অনেকের মনে প্রশ্ন, চরমনাই কীভাবে এক গ্রেড? এখন দেখেন, ভোটের আগেও এক গ্রেড, নৈতিক আদর্শিক দিক থেকে জয়ের পরে পার্সেন্টেও এক গ্রেড, কারণ এই গ্রেডটা ওইদিকে যোগ হইলে তখন ওরা সবাই এক গ্রেড হইতো। ওই গ্রেডটা চলে যাওয়ার কারণেই তখন এরা সবাই ফিস নামিয়ে গেছে, আজকে ইসলামিক জোটার ক্ষমতা বসতে পারে না। তো এইভাবে চরমনাই এক গ্রেড, এই ব্যাপারে যাদের মানতে কষ্ট হয় তাদেরকে বলছি চরমনাই সব জায়গায় এক গ্রেড। ইনশাল্লাহ যাদের বুঝেছে তারা বুঝবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।